বীর কাশেম আলী সহ অসংখ্য নেতা কর্মীদেরকে গ্রেফতার করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তথাকথিত সাজানো বাড়ানো যুদ্ধ অপরাধ আইন বানিয়ে আমাদের 5 জন শীর্ষ নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। ভিতরে নির্যাতন হয়ে ধীরে ধীরে তারা মৃত্যুবরণ করেছে। আমাদের কোনো গণতন্ত্র প্রতিষ্ঠা ছিল না। হাজার হাজার লোক গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। স্ত্রী সন্তান পুত্র পরিবার আমাদের লোকদের লেখাপড়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের সন্তানেরা একটা চাকরি যদি আবেদন করে বিসিএস সরকারি কোন চাকরিতে কোয়ালিফাই করে লিখিত পরীক্ষায় পাঠালো পুলিশের সিলেকশন করে বাড়ি বাড়ি পুলিশ তদন্ত করে দেখে যে না এর বাপ মা তো জমা করে তাহলে ওই ছেলেরা চাকরি এই সৈন্য শাসক চাকরি করে যে ব্যবস্থা 5 সাল থেকে 6 সালের 28 অক্টোবর থেকে এই কালো ধারা চলছে 24 সালের 5 আগস্ট। সকল রাজনৈতিক দল আমরা একসাথে আন্দোলন করেছি তুমি নিরপেক্ষ নির্বাচন দাও দেবেন। তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা শেখ হাসিনা কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট এই ক্যান্টিকারের বিধানকে বাতিল করে দিল। অথচ শেখ হাসিনাই এই ক্যান্টিকার অধীনে নির্বাচন করে 96 ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে তিনি ক্ষমতার সিঁড়ির কথা ভুলে গেলেন। সিঁড়িতে উঠে সে সিঁড়িতে ফেলে দেয়, তাহলে তার নামার কোনো উপায় থাকে? উপায় থাকে না। কিভাবে নামলো? টপ করে গেল। উঠতে পারছে কিন্তু নামতে পারে। তার বাপও তাই করেছিল। স্বাধীনতার পর ক্ষমতায় এসে পাকিস্তান আমলের পশ্চিম পাকিস্তানিদের বঞ্চনা বৈষম্য অর্থনৈতিক রাজনৈতিক নিপীড়নের কথা বলে বাংলাদেশের মানুষকে আন্দোলনের গণ অভ্যুত্থানের কথা বলে এই দেশ স্বাধীন হল। ঠিক আছে, বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু যে স্বাধীন হল ক্ষমতার মস্তকে শেখ মুজিবুর রহমান যে ব্যক্তি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করলো তিনি ক্ষমতায় উঠা নামার যে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি গণতান্ত্রিক পথ তিনি ভুলে গেলেন। তিনি স্বৈর শাসক সেজে 75 সালে কালা কানুন তৈরি করে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন, সমস্ত সংবাদপত্র নিষিদ্ধ করে দিলেন। ওনার পছন্দ করা দল একটা থাকবে, তার নাম বাদশাহ, আর কোনো দল নেই। খবরের কাগজ বন্ধ, ট্রেড ইউনিয়ন বন্ধ। কর্তৃত্ববাদী শাসক তিনি শাসক ক্ষমতায় চলে গেলেন গণতান্ত্রিক ভাবে। 5 বছর পর পর জনগণ ভোট দেবে, ক্ষমতায় যাবে, আর ভোট না পেলে তিনি নেমে এসে নতুন ক্ষমতায় যাবে। গণতান্ত্রিক ধারাবাহিকতার এই গণতান্ত্রিক পথ যে শেখ মুজিব সারা জীবন গণতন্ত্রের কথা বলে সংগ্রাম করেছে, সেই শেখ মুজিবই ফ্যাসিবাদ স্বৈরতন্ত্রের জন্ম দিয়ে সেই গণতান্ত্রিক পথকে রুদ্ধ করে দিল। তারও হাসিনা যেমন ক্ষমতাকে নামার কোনো গণতান্ত্রিক পথ রাখে নাই, শেখ মুজিবুরও ক্ষমতা থেকে নামার জন্য গণতান্ত্রিক পথ ছিল না বলে 15ই আগস্ট ধপাস করে তাকে পড়ে যেতে হয়েছে। এই তার মৃত্যু হাসিনার পতন এর জন্য আওয়ামী লীগ নিজেরাই জনগণের মতামত ছাড়া ক্ষমতায় যাওয়া, জোর করে ভোট কেটে শাসন করা, আবার অন্যকে ক্ষমতায় আসতে দেওয়ার পথকে রুদ্ধ করলে তার তো পতনের কোনো পথ আর কোনো জনতার যে বিস্ফোরণ, এত জুলুম, এত অত্যাচার, এই 18 বছরে বাংলাদেশের অর্থনীতিকে ফকলা করে দিয়েছ। ব্যাংকের টাকা নেই, 1 লাখ টাকা 50,000 টাকা চেক দিলে ব্যাংক টাকা দিতে পারে না। এখন শ্বেতপত্র, সেদিন আমি ঢাকার জাতীয় সংলাপে ছিলাম, শেখ হাসিনার দুর্নীতি তদন্তের জন্য শ্বেতপত্রের যে কমিশন হয়েছে তার প্রধানমন্ত্রী দেবপ্রিয় ভট্টাচার্য, দেশের একজন বিখ্যাত অর্থনীতিবিদ, তার কাছে আমি বললাম, আমার পাশে তিনি বসেছিলেন, বলে যে পরমার ভাই, আমার হাতে যদি শ্বেতপত্র তদন্তের দায়িত্ব না পড়তো তো শেখ হাসিনা যে কি করে দিয়েছে তাই জাতি জানতে পারতো না। হাজার হাজার কোটি টাকা রাজনীতিতে পাচার করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে আরো বড় বড় মেগা প্রকল্প থেকে। এই শেখ হাসিনা, তার বোন রেহানা আর তার মেয়ে টিউলিপ, ব্রিটেনের একটা প্রতিমন্ত্রী, মা আলা আর ভাগ্নি আর ছেলে জয় সিন্ডিকেট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। অথচ
দিয়ে গেল যে দিনে তাহার কোনো জায়গা নষ্ট করছে এখন সব এইভাবে অর্থনীতি লুটপাট করেছে, সিন্ডিকেট করেছে, আওয়ামী লীগ ছাড়া, শেখ পরিবারের নেতা ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি রাজনীতিতে কারোর কোনো কর্তৃত্ব ছিল না। কথা বুঝেছেন? অর্থনীতি ধ্বংস করলে রাজনৈতিক অধিকারে কোনো ভোট নেই, কোনো মিটিং নেই, সব বন্ধ। রাজনীতি শেষ, অর্থনীতি শেষ। ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার জন্য জামাত ইসলামী সহ এদেশের সকল ইসলামপন্থী আলেম ওলামা পীর মাশায়েখ স্কলারকে গ্রেফতার করে হাজার হাজার আলেমদেরকে কারাবন্দী করা হয়েছে, রিমান্ডে নিয়ে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। ইসলামের কথা বলা যাবে না, দাড়ি টুপি দেখলেই মান। আইন বানানো হয়েছে টিভি অফিসে আলেমদেরকে যে কিভাবে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে সেগুলো রোমহর্ষ নির্যাতনের কাহিনী। যারা জানে না, নিরপরাধ, যারা দিনী ইলমের দিক থেকে দুনিয়ায় বরেণ্য আলেম, মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গিবাদের ট্রান্সফার তৈরি করে বাংলাদেশ ইসলামকে ধ্বংস করার জন্য এই 18 বছরে শেখ হাসিনা হাজার আলেমকে সে নির্যাতন করতে হত্যা করে। এর হাতে ধর্মীয় মূল্যবোধ নিরাপদ নয়, গণতন্ত্র নিরাপদ নয়, স্বাধীনতার সার্বভৌমত্ব তো সে একবার ইন্ডিয়ার দিকে বিক্রি করে দিয়েছে। দেখলেন না কত বিজয় দিবসে মোদীর যে স্টেটমেন্ট দেখেছেন আপনি? বাংলাদেশের 16 ডিসেম্বরের বিজয়, এটা বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতাকামী মানুষের বিজয় হয়েছে। অথচ মোদী 16 ডিসেম্বরকে সে ইংরেজিতে যে স্টেটমেন্টটা দিয়েছে, টুইটার করেছে, সে এটাকে বাংলাদেশের বিজয় বলেনি। দিস ইজ ইন্ডিয়াস ভিক্টরি, এটা হচ্ছে ইন্ডিয়ার বিজয়। সে বুঝাতে চেয়েছে এই যুদ্ধ মুক্তিযুদ্ধ নয়, এই যুদ্ধ হচ্ছে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধে ভারত জিতেছে, ফলে তার ভাষায় এটাকে বলা হচ্ছে ইন্ডিয়াস ভিক্টরি, ইন্ডিয়ার বিজয়। সেই বিবৃতির মধ্যে বাংলাদেশের বিজয় দিবস সূচক বাংলাদেশ নামক কোন শব্দটা সে বিবৃতি সে ব্যবহার করে। জামাত ইসলামী 53 বছর আগে বলেছিল আগ্রাসী ভারত, আধিপত্য ভারত কোনদিন আমাদের বিশ্বস্ত বন্ধু হতে পারে না। এরা সাহায্য করেছে মুক্তিযুদ্ধে, ওদের সাহায্য করেছে দেশকে ভালোবেসে, ওরা সাহায্য করেছে পশ্চিম পাকিস্তান অর্থাৎ তদানীন্তন পাকিস্তানের কাছে 1965 সালের যুদ্ধে যে ভারত পরাজিত হয়েছিল। মুক্তিযুদ্ধে যখন বাংলাদেশের দামাল ছেলেরা রণাঙ্গনে আশ্রমে নেমে গেল, তখন ভারত এই সুযোগ পেল যে এখনই যদি বাংলাদেশের এই মুক্তিযুদ্ধদেরকে খানিকটা ব্ল্যাকমেলিং করে আমি এদেরকে কাছে জানতে পারি, তাহলে আমি পাকিস্তানের হাতে পরাজয় প্রতিশোধ দিতে পারবো। তাই তারা এখানে সশস্ত্র যুদ্ধে অংশ নিয়ে 65 সালে তাদের পরাজয়ের প্রতিশোধ দিয়েছে। তারা এই দেশকে ভালোবেসে সাহায্য করেনি। তাই জন্য হলো স্বাধীনতার পর আপনারা ইতিহাস দেখবেন, স্বাধীনতার অপহৃত পর বাংলাদেশের শিল্প কল কারখানা থেকে মেশিনারি যন্ত্রাংশ সম্পদ সব ভারতের তারা লুটপাট করে ইন্ডিয়া হারিয়ে যাচ্ছে।